মামি গল্পের ঝুলি খুলল, বাচ্চাদের মুখে হাসি ফুটল। আজকের গল্প রানুর সততা ও রাক্ষসীর শিক্ষা। বকুল ফুলে ঘেরা এক গ্রামে থাকত রানু। তারা অনেক গরিব হলেও রানু ছিল সৎ এবং তার মন ছিল দয়ার সাগর। রানুর হাসিতে যেন পাখিরা গান গায়, বাতাস থেমে যায়। তার বাবা কাঠুরে আর মা অসুস্থ, তাই সংসারের সব কাজ রানুই করত। একদিন রানুর মা বলে, রানু, আজ একটু বনের কাঠ এনে দে মা, না হলে আজ চুলা জ্বলবে না। রানু হেসে বলে, ঠিক আছে মা, আমি বকুল বনে যাচ্ছি। রানু ঢুকে গেল বকুল বনে। বাতাসে ফুলের গন্ধ, পাখির ডাক, কিন্তু এক অদ্ভুত নীরবতা। বনের ভেতর থেকে হঠাৎ একটা মৃদু কান্নার শব্দ এলো। রানু বলল, কে কাঁদছে ওখানে? গম্ভীর কণ্ঠে উত্তর আসলো, আমি একা। হঠাৎ ঝোঁক উঠল, ফুল উড়ে গেল চারদিকে। রানুর সামনে দাঁড়ালো এক বিশাল রাক্ষসী, চুল কালো আর ছড়ানো, চোখে আগুনের আলো, কিন্তু তার মুখে যেন দুঃখের ছায়া। রাক্ষসী রেগে বলল, কে তুই? আমার বনে ঢুকলি কেন? রানু শান্ত গলায় উত্তর দিল, আমি রানু, পাশের গ্রামে থাকি। মা অসুস্থ, তাই আমি কাঠ নিতে এসেছি। রাক্ষসী অবাক হয়ে বলল, তুই ভয় পাচ্ছিস না? রানু হেসে উত্তর দিল, ভয় নয় গো, আমি তোমার চোখে কষ্ট দেখি। রাক্ষসী বলল, আমি মানুষ ছিলাম, একদিন রাজা আমাকে অন্যায়ভাবে বনবাস দিয়েছিল। এই বকুল বন আমার শাস্তি। সত্যি আমার অনেক কষ্ট, কেউ আমার দিকে তাকায় না। রানু কাছে গিয়ে তার হাত ধরল। রানু বলল, তুমি রাক্ষসী নও মা, তুমি কষ্টের মানুষ। রাক্ষসী হতভাগ হয়ে বলল, তুই আমাকে মা বললি? রানু উত্তর দিল, হ্যাঁ, কারণ তোমার চোখে আমার মায়ের মতো ভালোবাসা। রানুর ছোঁয়ায় রাক্ষসীর অভিশাপ ভাঙল। তার শরীর থেকে আলো বেরিয়ে এলো, ফুল ঝরতে লাগলো, বন আলোয় ভরে উঠল। রাক্ষসী পরিণত হলো সুন্দরী বৃদ্ধা মহিলায়। রাক্ষসী বলল, তুই আমার মুক্তি দিলি মা, এই বন এখন তোর। রানু অবাক হয়ে বলল, আমার বোন? বৃদ্ধা বলল, হ্যাঁ, যেখানে মানুষ ভয় পেত, এখন সেখানে থাকবে দয়া। সেদিন থেকে বকুল বন হয়ে উঠল গ্রামের সুখের আশ্রয়। মানুষ সেখানে ফুল তোলে, ঘুরে বেড়ায়, গল্প বলে, হাসে। আর রানু, সে হয়ে উঠল বকুল বনের রক্ষক। তাই বাচ্চারা, মনে রেখো, ভয়কে তাড়ানোর সবচেয়ে বড় উপায় হলো ভালোবাসা। যেখানে দয়া থাকে, সেখানে রাক্ষসীরাও মানুষ হয়ে যায়। যদি এরকম ভিডিও আরও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখুন।